হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলআরএনআর ক্লাসেস। আমি অনিরুদ্ধ সাধুখা, তোমাদের অঙ্কের শিক্ষক। আজকে আমরা ক্লাস 6-এর কোষে দেখি 12 অর্থাৎ 3টি সংখ্যার গসাগু ও লসাগু সম্পর্কে আলোচনা করব। এর পরবর্তী পার্ট নিয়ে আলোচনা করব। দেখো, অলরেডি আমাদের দুটো পার্ট এই চ্যাপ্টারে আপলোড হয়ে গেছে। তোমরা যারা দেখোনি সেগুলো অবশ্যই তোমরা দেখে নেবে। আজকে আমরা 13 থেকে অঙ্কগুলো শুরু করব। দেখো, 13 অঙ্কটা কি বলেছে, বলছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 2175 এবং 145। যদি একটি সংখ্যা 725 হয় তাহলে অপর সংখ্যাটি কত হবে হিসেব করে দেখি। দেখো, যদি এরকম অঙ্ক থাকে তাহলে আমরা কি করব, তাহলে আমাদের একটা সূত্র ইউজ হবে, সেটা হচ্ছে অপর সংখ্যা সমান লসাগু গুণ গসাগু। আমরা যেটা আগের দিনে করেছিলাম, আগের ভিডিওতে, যে আমাদের দুটি সংখ্যার গুণফল সমানই হচ্ছে লসাগু এবং গসাগুর গুণফল। অর্থাৎ দুটি সংখ্যার গুণফল থেকে একটাকে নিচে নিয়ে এলে কী হবে, লসাগু ইন্টু গসাগু বাই একটি সংখ্যা। তাহলে আমরা এইটাকে সলিউশন করব। দেখো, লসাগু কত বলেছে, লসাগু বলেছে 2175 গুণ গসাগু কত বলেছে 145 বাই কত হবে, একটি সংখ্যা কত বলেছে 725। এইটাকে আমরা কিন্তু ক্যালকুলেট করব। দেখো, 5 দিয়ে যদি কাটি কত হবে, 5 দুগুণে 10, 5 9 45, 5 1 5, 6 7 2 22, 4 5 20, 5 5 25। আচ্ছা, 5 দিয়ে করলে কত হবে, এটা 29। আর এটাকে যদি আমি 5 দিয়ে কাটি তাহলে কত হবে, 5 4 20, 17 3 5 15, 16 17 2 5 5 25। আর এখানে 29 দেখো ওপর নিচে কেটে গেল, তাহলে কত পড়ে রইল আমার 435। তাহলে অপর সংখ্যাটি আমার কত হলো 435। তাহলে লিখবো অতএব অপর সংখ্যাটি হলো 435। দেখো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা 14 দাগের অঙ্কটা দেখব। কি বলছে, 145 ও 232 সংখ্যা দুটির গসাগুর মান খুঁজি ও ওই গসাগুর সাহায্যে লসাগুর মান খোঁজার চেষ্টা করি। দেখো কিভাবে করব, তাহলে আমরা প্রথমে কিন্তু 145 এবং 232-এর গসাগু করব। দেখো, 145 আর কত আছে 232। দেখো কত দিয়ে যাবে, 145 আর 232। দেখো এটা কত দিয়ে যাবে, এটা কিন্তু 29 দিয়ে যাবে। তাহলে 29 কত হবে, 29 5-এ আমাদের 145 আর 29 কত হবে 7 8 9 8-এ 29 8-এ কিন্তু আমাদের 232। তাহলে এরপরে কিন্তু আর গেল না। তাহলে কি হবে, অতএব নির্ণেয় গসাগু কীভাবে নির্ণয় করে, কেবলমাত্র এই দিকের সংখ্যাটা অর্থাৎ 29। তাহলে এইবার কি বলেছে, যে গসাগুর সাহায্যে লসাগুর মান খোঁজার চেষ্টা করি। তাহলে দেখো, লসাগু দুটো সংখ্যা আর গসাগু যদি দেওয়া থাকে তাহলে আমরা লসাগু কী করে বার করব। দেখো, লসাগু এইভাবে বার করব, যে সংখ্যা দুটোর গুণফল এটাকে আমরা গসাগু দিয়ে ভাগ করব। সংখ্যা দুটোর গুণফল কত হবে, দেখো 145 গুণ 232, এটাকে আমরা 29 দিয়ে কিন্তু ভাগ করব। তাহলে কত হবে, 29 8-এ আমাদের 232, তাহলে কত হবে, এটা গুণ করব, 5 8 40-এর 0, হাতে রইল 4, 4 8 32 আর 4-এ 36-এর 6, হাতে রইল 3, 8 1 8 9 10 11, তাহলে 1160। তাহলে আমরা কি উত্তর লিখব, যে অতএব লসাগু সমান, অতএব নির্ণেয় লসাগু সমান হচ্ছে 1160। অর্থাৎ গসাগু আমাদের 29 আর লসাগু হচ্ছে 1160। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে লিখে নাও। দেখো, এবার আমরা 15 দাগের অঙ্কটা দেখব। বলছে 144 ও 384 সংখ্যা দুটির লসাগু এর মান খুঁজি ও লসাগুর সাহায্যে গসাগু খোঁজার চেষ্টা করি। দেখো, একই রকম অঙ্ক আমরা আগের যেটা করলাম সেই রকম। তাহলে প্রথমে আগে 144
আর আমাদের 384, এদের লসাগু খুঁজি। 2 দিয়ে যদি যায় 7, 2, তাহলে 2 1 2, 18, 9 দুগুণে 18, 2 দুগুণে 4, 2 কত হবে 36। আচ্ছা 9 দুগুণে 18, 6 দুগুণে, দেখো এটা কত যাবে 3 3 12 36, 3 3 9, 3 দুগুণে 6। এবার যদি 2 যায় তাহলে কত হবে 6 দুগুণে 12 আর 16 দুগুণে 32। আবার 2 যদি যায় তাহলে কত হবে 3 দুগুণে 6 আর দুগুণে 16। দেখো আর যাবে না, তাহলে কি লিখবো, অতএব নির্ণেয় লসাগু সমান 2 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 8। তাহলে কত হবে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 ইন্টু 3 আর 3 9 ইন্টু 8। তাহলে কত হবে 16 গুণ 8 9 কত হচ্ছে 72। তাহলে 16 আর 72, তাহলে কত হবে 72 আর 16, 6 দুগুণে 12, 2 হাতে রইল 1, 6 সাথে 42 আর 1 43 আর এখানে হবে 72। তাহলে 2 5 7 8 9 10 11, তাহলে হলো আমাদের 1152 হলো আমাদের লসাগু। তাহলে গসাগু কী করে পারবো, দেখো এক ফর্মুলা, গসাগু সমান হবে সংখ্যা দুটোর গুণফল, সংখ্যা দুটির গুণফল বাই কী হবে, বাই হবে আমাদের লসাগু। দেখো সংখ্যা দুটোর গুণফল, সংখ্যা দুটোর গুণফল কী কী, মানে 144 ইন্টু 384 আর বাই 1152। দেখো যদি আমরা কাটাকুটি করি কিভাবে আসবে, যদি আমরা 4 দিয়ে কাটি, 4 8 32, 4 4 9 36, 4 দিয়ে কাটলে যাবে 4 4 9 36, 24, 4 6 24। আচ্ছা 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8 9 10 11 35, 4 8 32, 33 34 35, 4 8 32। আবার যদি 4 দিয়ে কাটি, 4 7 28, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 4 16, তাহলে 72 আর 24 কত হবে 3 3 24 72। আর এখানে কত হবে আমাদের, যদি এটাকে কাটি 3 দিয়ে, 3 4 12 13 14 2 3 8 24, তাহলে কত হচ্ছে আমাদের 48। তাহলে আমাদের গসাগু কত এলো 48। তাহলে অতএব নির্ণেয় গসাগু সমান 48। তাহলে এই হলো আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে লিখে দেখো। এরপর আমরা 16 দাগেরটা দেখব। কি বলছে, 5834 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 20 28 32 35 দ্বারা বিভাজ্য হবে হিসেব করি। তাহলে আগে কি করব, আগে আমরা লসাগু করব। দেখো 20 28 32 আর 35, এটার আগে এলসিএম করব লসাগু। তাহলে কত হবে, যদি আমি 5 দিই কত হবে, 4 5 20, 28 যাবে না, 32 যাবে না, 5 7 35। এরপর যদি আমি 4 দিই, 4 1 4, 4 7 28, 4 8 32 আর 7 যাবে না। এবার যদি 7 দিই আমি, তাহলে 1 1 8 যাবে না 1। তাহলে অতএব নির্ণেয় লসাগু সমান কত হবে, 5 গুণ 4 গুণ 7 গুণ 8। তাহলে এটা কত হবে, দেখো 4 5 20 আর 7 8 56 টু 56। তাহলে এবার কি হবে, এবার এটাকে করলে 0 6 দুগুণে 12 2 হাতে হলে 1, 5 দুগুণে 10 আর 1 11, 1120। এরপর কি বলেছে যে 5 আর 3 4 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে, তাহলে আমরা এইটাকে ভাগ করব। আমরা 5 আর 3 4কে 1120 দিয়ে ভাগ করব। দেখো কত হবে, 5 দিয়ে যাবে, 5 0 0, 5 0 হাতে উঠলে 1, 5 1 5 1 6, 5 1 5, তাহলে 4 3 2। তাহলে এইটা আমাদের ভাগ শেষ হলো, অর্থাৎ এটাই উত্তর যে আমি যদি 5 আর 3 4 থেকে এই সংখ্যাটাকে ভাগ দিয়ে দিই, তাহলে যে সংখ্যাটা থাকবে সেটা কিন্তু 1120 দ্বারা বিভাজ্য হবে। আর 1120 কিন্তু এগুলো সব দিয়ে ভাগ যাবে। তাহলে কি লিখব, যে অতএব
5, 8, 3, 4 থেকে 234 বিয়োগ করলে বিয়োগফল 20, 28, 32, 35 দ্বারা বিভাজ্য হবে। 32, 35 দ্বারা বিভাজ্য হবে। দেখো, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো, এরপর আমরা 17 দাগের অঙ্কটা দেখব। বলছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 2300 ও 3500কে ভাগ করলে যথাক্রমে 32 ও 56 ভাগশেষ থাকবে। তাহলে আমরা কি করব, প্রথমেই বিয়োগ করে নেব। দেখো, প্রথমেই 2300 মাইনাস 32 সমান কত হয়, তোমরা পাশাপাশি না পারলে নিচে লিখে করবে। 8, 3 আর 1 4, 6, 0 1 2 2। আর আরেকটা কি আছে না, 3500 থেকে 56 যদি আমি বিয়োগ করি তাহলে কত হবে, 4, 5 আর 1 6, 4, 4, 3। এবার এই দুটোকে কী বলেছে, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে, তাহলে বৃহত্তম মানে কী করতে হবে, আমাদের গসাগু করতে হবে। তাহলে 2, 2, 6, 8 আর 3, 4, 4, 4 এটার গসাগু করতে হবে। কত, 2 দিয়ে যাব, 2, 1, 1, 3, 4, 2 1 কে 2, 14, 7 দুগুণে 14, 2, 2, আবার 2 দিয়ে যাবে, 5 দুগুণে 10, 11, 13, 6 দুগুণে হচ্ছে 12, 7 দুগুণে 14। আচ্ছা, এরপরে কত যাবে, এরপরে 2, 8 দুগুণে 16, 12, 6 দুগুণে 12, 2 1 কে 2। তাহলে এরপরে কত হবে, দেখো এটা 3 দিয়ে যাবে, তাহলে কত হবে, 3, 3 1 কে 3, 4 5 2 26, 3 8 24, 25 26 মানে 2 27, 3 9 27, 3 দুগুণে 6, 26, 3 8 24, 25 26, 3 7 21। আচ্ছা, এরপরে কত হবে, 7 দিয়ে যাবে, 7 7 দুগুণে 14, 15 17 18, 7 7 49 আর 4 7 28, 7 1 কে 7। দেখো, 27 আর 41 এটা কিন্তু আর যাবে না। তাহলে কি লিখবো, যে অতএব নির্ণেয় গসাগু সমান হচ্ছে 2 গুণ 2 গুণ 3 গুণ 7। গসাগুর জন্যে কেবল আমরা এই দিকের পার্টটাই নিই, আমরা নিচেরটা কিন্তু নেবো না। তাহলে কত হবে, দেখো 2 দুগুণে 4 আর 3 7 21, তাহলে হবে 4 দুগুণে 8 84। তাহলে কি অ্যান্সার লিখব, যে 84 দিয়ে এতকে ভাগ করলে যথাক্রমে নেব। তাহলে এইভাবে লিখব, যে অতএব 84 দিয়ে 2 3 0 0 ও 3 5 0 0কে ভাগ করলে যথাক্রমে 32 ও 56 ভাগশেষ থাকবে। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো, এর পরেরটা কি বলেছে, 18টা বলছে হিসেব করে দেখি কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 650, 775, 1250কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকে। তাহলে বৃহত্তম মানে কি, আমাদের গসাগু। তাহলে কি হবে, 650, তারপরে কত 775, আচ্ছা, আর তারপরে আছে 1250, 1250। দেখো, 5 দিয়ে যদি করি, 5 13 65, 5 1 কে 5, 6 7, 5 5 25, 26 27, 5 5 25, 5 দুগুণে 10, 5 5 25। আচ্ছা, এরপরে আবার 5 দিয়ে যাবে, 5 দুগুণে 10, 5 6 30, 5 3 5 15, 5 1 কে 5, 5 5 25 0। আচ্ছা, 26 31 50 সেটা কিছু দিয়ে যাবে না। তাহলে অতএব নির্ণেয় গসাগু সমান 5 গুণ 5 সমান হচ্ছে 25। তাহলে কি অ্যান্সার লিখবো আমরা, যে 25 হলো বৃহত্তম সংখ্যা দিয়ে এতকে ভাগ করলে কোনো না লিখে আমরা এরকমও লিখতে পারি, অতএব নির্ণেয় সংখ্যাটি হলো কত, 25। দেখো, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো, এরপর আমরা 19-এর অঙ্কটা দেখব, যে দুটি সংখ্যার যোগফল
384 এবং সংখ্যা দুটির গসাগু 48, সংখ্যা দুটি কি হতে পারে হিসেব করি। তাহলে দেখো এই টাইপের অঙ্ক করতে গেলে প্রথমে যে যোগফলটা বলেছে সেটাকে ভাগ করে দিতে হবে গসাগু দিয়ে। তাহলে কত 48 আর এটা হচ্ছে 384, তাহলে কত হবে দেখো 8 হবে, আর 8 64, 4 হাতে হলো 6, 4 8 32 আর 6 হচ্ছে 30, তাহলে কত হলো 8 এলো। এবার এই 8কে কী করতে হবে, 8কে আমাকে দেখতে হবে পরস্পর মৌলিক সংখ্যায় ভাগতে হবে। তাহলে 8কে আমি কীভাবে লিখতে পারি, দেখো এইভাবে লিখতে পারি। তাহলে 8 সমান আমি একটা লিখতে পারি যে যোগফল আকারে প্রকাশ করতে হবে 1 + 7, আচ্ছা 1 + 7 একটা করতে পারি পরস্পর মৌলিক সংখ্যা হতে হবে, অর্থাৎ যাদের কিন্তু গসাগু 1। আর একটা 8 সমান আমি কি লিখতে পারি পরস্পর মৌলিক যে 3 + 5। এবার দেখো 8 সমান 2 + 6 অনেকে বলবে, অনেকে 4 + 4 বলবে, কিন্তু সেগুলো 2 6 এটা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা নয়। পরস্পর মৌলিক সংখ্যায় কিন্তু আমাদের ভাঙতে হবে, অর্থাৎ 8 সমান 1 + 7 আর 8 সমান 3 + 5, এইভাবে কিন্তু আমাদেরকে ভাঙতে হবে। এরপরে কি করতে হবে দেখো, এরপরে এই যে গসাগুটা আছে আমাদের, এই গসাগুটাকে কিন্তু আমাদের এই যে আমরা ভাগ করলাম সেটাকে আমরা করতে হবে। দেখো এটাকে এরকম করে লিখব যে 8কে পরস্পর মৌলিক সংখ্যার যোগফল দ্বারা প্রকাশ করে পাই দিয়ে তারপর এটা করো যে 8 সমান একটা হবে 1 + 7, অথবা আরেকটা হবে 8 = 3 + 5, মানে হয় এটা হবে না হয় এটা হবে। এখানে লেখার দরকার নেই তোমাদের, তোমরা এখানে লিখবে এটা লেখার পরে। তাহলে এবার কি হবে, এবার এটা একটা সেট হলো, এটা সেট 1 এটা সেট 2। তাহলে সেট 1-এর দুটো সংখ্যা কি 1 আর 7, এদের সাথে কি করতে হবে, আমাদের যে গসাগুটা বলে দেওয়া আছে সেইটাকে গুণ করতে হবে। তাহলে লিখব অতএব সংখ্যা দুটি হবে একটা হচ্ছে 1-এর সঙ্গে 48 সমান 48, এবং আরেকটা কী করবো দেখো 7 আছে, 7-এর সাথে 48 গুণ করব, তাহলে কত হবে 7 8 56, 6 হাতে রইল 5, 4 7 28 আর 5 হচ্ছে 33। তাহলে একটা সেট হবে যে 48 এবং 336, আর না হয় বা অথবা সংখ্যা দুটি হবে আরেকটা সেট কি হবে না 3 × 48, তাহলে কত হবে 3 8 24 4 হাতে রইল 2, 3 4 12 13 14, এবং 3-এর রেসপেক্টে কী আছে 5, তাহলে 5 × 48, 5 8 40 0 হাতে রইল 4, 4 5 20 আর 4 24। তাহলে হয় কি সংখ্যা দুটো হবে, 48 হলে 336 হবে, এইটা একটা সেট হতে পারে, অথবা 144 240 হতে পারে। তাহলে লিখব অতএব সংখ্যা দুটি হবে 48 এবং 336, অথবা 144 এবং 240। তাহলে এই হলো আমাদের কমপ্লিট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো বলছি দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 12 এবং 720 হিসেব করে দেখি এরকম কত জোড়া সংখ্যা হতে পারে। তাহলে প্রথমে কি করব, আমরা লসাগুকে গসাগু দিয়ে ভাগ করব, অর্থাৎ ঠিক আগেরটার মতনই কত আছে লসাগু 720, এটাকে আমরা ভাগ করব কত দিয়ে 12 দিয়ে। আচ্ছা তাহলে কত হবে 6 12 72, আর 0 কি হবে 0 0, তাহলে কেটে গেল আমাদের 0 হলো, তাহলে আমাদের 60 এলো। এই 60টাকেও আমরা কি করব, দেখো কি বলেছে যে কত জোড়া এরকম সংখ্যা হতে পারে। তাহলে আমরা 60কে কী করব, দুটো সংখ্যার গুণফলের আকারে কিন্তু প্রকাশ করব। কেন না, দুটো সংখ্যার গুণফল হলে কি হয়, আমাদের লসাগু ইন্টু গসাগু হয়ে যায়। দুটো সংখ্যার গুণফল মানে কি আমরা জানি যে লসাগু গুণ গসাগু। তাই 60কে আমরা পরস্পর মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব। পরস্পর মৌলিক সংখ্যার গুণফল কাকে,
60কে গুণফল আকারে প্রকাশ করে পাই, আকারে প্রকাশ করে পাই। দেখো কত জোড়া পেতে পারি, তাহলে 60 সমান কী কী হতে পারে বলো। দেখো একটা হতে পারে আমাদের 1 আর 60, 1 আর 60 কিন্তু পরস্পর মৌলিক। কেন? কারণ এদের গসাগু কিন্তু আমাদের 60ই হবে। তারপরে হবে দেখো 5 12, তাহলে 12 গুণ 5, আর হবে 4 15, 4 গুণ 15, এটা একটা সেট হতে পারে। আর কি হতে পারে, আর একটা হতে পারে দেখো 3 আর 20, 3 গুণ 20, এর বাইরে কিন্তু আর কোনো মৌলিক তুমি সেট পাবে না। এই 4টে হচ্ছে সেট। তাহলে এইবার আমরা কি করব, প্রত্যেকটার সেটের সাথে আমরা যে গসাগুটা আছে সেই গসাগুলোকে আমরা গুণ করব। তাহলে কি কি হবে, অতএব সংখ্যাগুলি হলো, প্রথমে কি হবে, 1 আছে, তাহলে 1-এর সঙ্গে কাকে গুণ করব, 12 সমান 12, এবং আচ্ছা আরেকটা কি আছে, 1 এর সাথে 60, তাহলে 60 গুণ কত হবে 12, 6 12 কত হয় 72, তাহলে 720, এটা একটা সেট হতে পারে। অথবা আরেকটা কি সেট হতে পারে, দেখো 5টাকে আমি আগে লিখছি, 5 × 12, 5 12 কত হয় 60, এবং কত আছে 12 গুণ 12, 12 12 কত হয় 144, এটা একটা শেষ হতে পারে। অথবা দেখো এবার কত আছে 4 × 12, 4 12 কত হয় 48, এবং আরেকটা কত 15 15 × 12, 15 × 12 মানে হয় 180, গুণটা করে দেখো 180 আসবে। অথবা আচ্ছা এরপরে কত হয় 3 গুণ 3 আর 20 আছে, তাহলে 3 গুণ 12, তাহলে 3 12 কত হয় 3 12 36, এবং কত আছে 20 20 গুণ 12, 12 দুগুণে কত হয় 12 দুগুণে হচ্ছে 24, কত 240। তাহলে আমরা 4 জোড়া এরকম কিন্তু সেট পেলাম। তাহলে সংখ্যাগুলো কি কি হবে, হয় 12 720, নয় 60 144, তাহলে 48 180, আর 36 240। তাহলে এই হলো আমাদের অঙ্ক। তাহলে আমরা উত্তর লাইন কীভাবে লিখবো, যে অতএব এরূপ 4 জোড়া সংখ্যা পেলাম। তাহলে এগুলি হলো, যদি আমরা লিখি এগুলি হলো, আমরা ব্র্যাকেট ব্র্যাকেট করে লিখবো। দেখো এইভাবে, কীভাবে না, 12, 720 একটা হতে পারে, একটা হতে পারে 60, 144, একটা কি হতে পারে, একটা হচ্ছে 48, 180 হতে পারে, একটা হতে পারে 36, 240। তাহলে এই হলো আমাদের কমপ্লিট কিন্তু অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 21 অঙ্কটা দেখব। যে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4000 বিয়োগ করলে বিয়োগফল 7 11 13 দ্বারা বিভাজ্য হবে, হিসেব করি। তাহলে দেখো আমরা কি করব, যেহেতু বলেছে ক্ষুদ্রতম, তাই 7 11 আর 13 এর লসাগু কত হবে বলো, লসাগু। দেখো এদের মধ্যে কিচ্ছু কমন নেই, কিচ্ছু দিয়ে কমন যাবে না, তাই এরা সিম্পল গুণ হবে, অর্থাৎ 7 গুণ 11 গুণ 13। দেখো কত হয় না, 77 গুণ 13। দেখো 77 গুণ 13, 323 1 হাতের লোতে 321 22 23 আর 77, তাহলে 1 17 17 57 7 8 9 10, তাহলে হলো আমাদের 1001। তাহলে এটা হলো কিন্তু আমাদের লসাগু। এবার কি করব, এই লসাগুটা দিয়ে আমরা এই লসাগুটাকে কি করব, এই যে বলছে ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4000 বিয়োগ করলে, তাহলে এই 4000-এর সঙ্গে আমরা লসাগুটাকে কি করব, যোগ করব। তাহলে দেখো 4000 প্লাস 1001, কেন যোগ করব, তাহলে যোগ করে যে যোগফলটা পাবো সেখান থেকেই আমরা কি করব, যদি আমি 1001 বিয়োগ দিয়ে দিই তাহলেই তো আমাদের 4000 বেরিয়ে আসছে। তাহলে কি লিখবো, কত হচ্ছে এটা 5001। তাহলে আমাদের অ্যান্সার কি হবে, যে 5001 থেকে যদি আমি 4000 বিয়োগ দিয়ে দিই তাহলে দেখো কত আসছে, 1001 আসছে। আর 1001 7 11 13 এদের লসাগু মানে কি, মানে 1001 7 দ্বারা বিভাজ্য, 1001 11 দ্বারা বিভাজ্য, আবার 1001 13 দ্বারাও বিভাজ্য। তাহলে আমি যদি 5001 থেকে 4000 বিয়োগ দিই তাহলে কত পড়ে থাকছে, আমার 1001ই পড়ে থাকছে। তাহলে আমি ওইটাকেই উল্টো করে কি করলাম, যোগ করে দিলাম 4000-এর সাথে, দিয়ে আমি কত পেলাম 5001। তাহলে আমি উত্তর লিখব, অতএব 5001 হলো সেই ক্ষুদ্রতম সংখ্যা
ক্ষুদ্রতম সংখ্যা যার থেকে 4000 বিয়োগ দিলে বিয়োগফল 7, 11 ও 13 দ্বারা বিভাজ্য হবে। 13 দ্বারা বিভাজ্য হবে। দেখো, আশা করি বুঝতে পেরেছো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে লিখে নাও। দেখো এরপরে 22-এর অঙ্কটা বলছে 50 ও 100-র মধ্যবর্তী দুজোড়া সংখ্যা খুঁজি যাদের গসাগু 16। তাহলে এই অঙ্কটা করতে গেলে আগে আমাকে দেখতে হবে 16 ঘরের নামটা, মানে 16 এর গুণিতক। তাহলে 16 এর গুণিতক কেন দেখব? এই গুণিতকগুলো দেখব যে কোনটা 50 থেকে 100-র মধ্যে আছে। তাহলে 50 থেকে 100-র মধ্যে যে গুণিতকগুলো থাকবে সেখান থেকে দুটো গুণিতকের গসাগুই হবে আমাদের 16। তাহলে 16 এর গুণিতক কী হবে? দেখো 16 নিজে হবে, আচ্ছা, তারপরে হবে 16 দুগুণে 32, 3 16 আমাদের 48, 4 16 64, 5 16 80, 6 16 কত হয় 96, আচ্ছা 7 16 কত হবে 112। তাহলে দেখো আর আমার লেখার দরকার নেই, কারণ এরপরে আরও অনেক আছে, ইনফিনিটি নাম্বার অফ গুণিতক আছে। আমার দরকার ছিল 50 থেকে 100-র মধ্যে যে গুণিতকগুলো। দেখো 50 থেকে 100-র মধ্যে গুণিতকগুলো থেকে 64 থেকে 96। তাহলে আমি লিখব যে 16 এর মানে 50 থেকে 100 এর মধ্যে 16 এর গুণিতক কে 64, 80 আর 96। এইখানে আমরা যে কোনো মানে পরপর যে দুটো সংখ্যা নেব সেই দুটো সংখ্যারই কিন্তু গসাগু আমাদের 16 হবে। কেন? কারণ 16-র গুণিতক 16ই কমনের মধ্যে, অর্থাৎ যদি আমি 64 আর 80 নিই, এদের গসাগু করে দেখো, এদের গসাগু করলেও কিন্তু আমাদের 16 আসবে। অথবা আমরা যদি 80 আর 96 নিই, এদের গসাগু করলেও কিন্তু আমাদের 16 আসবে। দেখো আমি যদি 64 আর 80 এর গসাগু করে দেখি তাহলে কি হবে? দেখো 2 2 32 40, 2 16 20, 2 8 10, 2 4 5। দেখো আর হবে না, তাহলে গসাগু কত হবে? তাহলে অতএব নির্ণেয় গসাগু সমান 2 2 2 2, তাহলে 1 2 3 4, তাহলে হবে 16। আবার তুমি যদি 80 আর 96-কে দেখো, 80 96 এদের দুজনকে যদি গসাগু করো, 2 কত হবে 40, তাহলে কত হবে 4 দুগুণে 8 আর দুগুণে 16, 2 20, 2 4 24, 2 10 12, 2 5 6। তাহলেও দেখো আর যাবে না, তাহলে অতএব নির্ণেয় গসাগু সমান কত হবে? 2 গুণ 2 গুণ 2 গুণ 2 সমানই হবে আমাদের 16। তাহলে আমি অ্যান্সারটা কীভাবে লিখব? তাহলে আমি লিখব অতএব যে দুজোড়া সংখ্যা হলো বা নির্ণেয় দুজোড়া সংখ্যা হলো কি একটা সেট হতে পারে 64 আর 80, আর একটা কী হবে? আর একটা হবে আমাদের 80 আর একটা হচ্ছে 96। ব্যাস এই দুটো। দেখো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 23-এর দাগের অঙ্কটা দেখব। বলছে 28, 33, 42, 77 দ্বারা বিভাজ্য যে সংখ্যাটি 98,765-র নিকটতম তা খুঁজে বের করি। তাহলে কি করব? আমি প্রথমে এলসিএম করব, অর্থাৎ আমাদের প্রথমে আমরা লসাগু করব, অর্থাৎ 28, 33, 42 আর 77। দেখো প্রথমে আমি যদি 11 দিই তাহলে কত হবে? 28, 3, 42, 7। এবার যদি আমি 7 দিই কত হবে? 4 7 28, 3 রইল, 6 7 42, 7 1 7। এবার যদি আমি 3 দিই 4, 3 1 3, 3 দুগুণে 6 1। এবার যদি 2 দিই 2 দুগুণে 4 1, 2 1 2 1। তাহলে অতএব নির্ণেয়
লসাগু সমান কত হবে? 11 গুণ 7 গুণ 3 গুণ 2 গুণ 2, একগুলো লেখার দরকার নেই। তাহলে কত হবে? 77 ইন্টু 3 দুগুণে 6, 6 দুগুণে 12। তাহলে দেখো 77 আর 12, 7 দুগুণে 14, 4 হাতে 14, 15, 7 8 9 10 11 12, 2 হাতের 1, 7 8 1 9। তাহলে কত আসছে? 924। দেখুন, তাহলে লসাগু হলো 924। এবার দেখো আমরা এই 9 8 7 6 5 এই সংখ্যাটাকে 9 8 7 6 5 এই সংখ্যাটাকে 924 দিয়ে ভাগ করব। দেখো ভাগ হবে না, ভাগ শেষ বেরোবে। কত হবে? 1 9 2 4 4 5 6 7 3, আর এটা হবে 6। তাহলে এখানে 6 নামলো, এখানে 0 গেল। আচ্ছা, এখানে কত? 5 নেমে গেল। এরপরে কত হবে? দেখো 6 6 দুগুণে 12, 6 9 14, 6 যাবে। 6 4 6 24, 4 হাতে রইল 2, 6 দুগুণে 12 13 14, 4 হাতে রইল 1, 4 9 36, আর একে হচ্ছে 6 দুগুণে 12, 4 6 24, 4 হাতে রইল 2, 6 দুগুণে 12 13 14, 4 হাতে রইল 1, 6 9 54, আর একে 55, 1 4 5 6 55 56 57 58 59 63 821। দেখো এইটা আমাদের কিন্তু ভাগশেষ এলো। অর্থাৎ আমরা 924কে যদি 106 দিয়ে গুণ করি তাহলে কিন্তু এর কাছাকাছি যাচ্ছে। অর্থাৎ যদি আমরা 821কে এখান থেকে বাদ দিয়ে দিই তাহলে আমরা 924-এর একটা মাল্টিপল পাবো। তাহলে কত হবে? দেখো এই সংখ্যাটাকে যদি আমি বাদ দিই এখান থেকে, যে 9 8 7 6 5 এখান থেকে যদি আমি 821কে বিয়োগ করে দিই তাহলে কত হবে? এটা 4, এটা হচ্ছে 4 8 9 দিতে, তাহলে এটা হবে 0 আর 1 7 9। তাহলে এইটা একটা সংখ্যা হতে পারে যে কাছাকাছি, যে 9 8 7 6 5-এর কাছাকাছি। এবার এইটা সংখ্যাটা কি? দেখো 9 8 7 6 5 এই সংখ্যাটা আছে এর আগের সংখ্যা। এই যে সংখ্যাটা আমি বার করেছি এর একটা আগের সংখ্যা যেটা 924-এর গুণিতক। কিন্তু আমাকে দেখতে হবে যে এই সংখ্যাটার পরে যে সংখ্যাটা আছে যেটা 924-এর গুণিতক সেইটা এর থেকে বেশি কাছে না এটা এর থেকে বেশি কাছে। অর্থাৎ আমাকে কিন্তু 924-এর 107 গুণ কত হবে সেটা আমাকে বার করতে হবে। তাহলে আমি এইভাবে করব যে 924 এর সাথে আমি 107কে যদি আমি গুণ করি, অর্থাৎ ভাগফল যেটা বেরিয়েছে তার পরের সংখ্যাটাকে, তাহলে কত হবে? 7 4 7 28-এর 8 হাতে রইল 2, 7 দুগুণে 14 15 16 6 হাতে রইল 1, 7 9 63, আর একে 64। এরপরে একটা দুটো তিনটে। আচ্ছা, তারপরে হবে 924। তাহলে 8 6 4 4 8 6 7 8 9। তাহলে দুটো সংখ্যা আমি এমন পেলাম যেটাও কিন্তু এটাও কিন্তু 924 দ্বারা মানে বিভাজ্য, আর এই সংখ্যাটাও কিন্তু 924 দ্বারা বিভাজ্য। এবার আমাকে দেখতে হবে যে 97,944 98,765 থেকে কাছে না 98,868 আমার 98,765 কাছাকাছি। দেখো আমরা দেখেই কিন্তু বুঝতে পারছি যে এই সংখ্যাটা আমাদের খুব কাছাকাছি। তাহলে আমরা অ্যান্সার কি লিখব? যে অতএব 28 33 42 77 দ্বারা বিভাজ্য 9 8 8 6 8 সংখ্যাটি 9 8 7 6 5-এর নিকটবর্তী। এর নিকটবর্তী অর্থাৎ আমার এইটা কিন্তু অ্যান্সার। দেখো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 24-এর অঙ্কটা দেখব। বলছে হিসেব করি যে 13 দিয়ে বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি যা 8 12 16 20
দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে কী হবে, 1 ভাগশেষ থাকে। তাহলে আমি কি করব, আগে আমি এদের লসাগু বার করব। দেখো 24 বলছে 8, 12, 16 আর 20, এদের যদি লসাগু বার করি কত হবে, 2, 4, 6, 8, 10, এরপরে আবার 2, 2, 3, 4, 5, এরপরে যদি আবার 2 করি, 2 1 2, 3, 2 2 গুণে 4, 5। দেখো আর কিছু করা যাবে না, তাহলে অতএব নির্ণেয় লসাগু সমান কি হবে, 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 5, তাহলে কত হবে, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, অর্থাৎ 240 হলো লসাগু। এরপর কি বলছে যে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে, 13 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে এমন সংখ্যা আমাকে খুঁজতে হবে, অর্থাৎ এর গুণিতকের সঙ্গে আমাকে 1 যোগ করে করে যেতে হবে এবং সেই সংখ্যাটা 13 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা সেটাও কিন্তু আমাকে চেক করতে হবে। অর্থাৎ দেখো এইভাবে লিখবো যে 240 গুণ 1 প্লাস 1 করলে আমি কত হচ্ছে, 241। এবার এই 241কে আমাকে ভাগ করে দেখতে হবে 13 দিয়ে, যে 241 ভাগ হচ্ছে কিনা। তাহলে কি হবে, ক্ষুদ্রতম সংখ্যা যেহেতু বলেছে তাই কি হবে, 13 1 13, 3 4 1 2 1, 111, 7 3 7 21 1 হাতে 2 7 1 7 8 9, তাহলে এটা কিন্তু হচ্ছে না। তাহলে এর পরের গুণিতকটা দেখবো, 240 গুণ 2 প্লাস 1, তাহলে কত হচ্ছে, এটা আসছে আমাদের 1 8 4, 481। তাহলে 481কে আবার আমরা 481কে আমরা 13 দিয়ে ভাগ করে দেখব, কত হবে, 13 দুগুণে 26, 3 13 39, 4 13 52, 3 13 39, তাহলে 9 5 8 9 যদি 3 4 91, তাহলে 3 7 3 7, দেখো 3 7-এরও কত হয়, 91। তাহলে এই সংখ্যাটা কিন্তু আমাদের মিলে গেল, অর্থাৎ 481 13 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে। তাহলে আমাদের আর পরে এই সিকোয়েন্স নিয়ে বার করার দরকার নেই, অর্থাৎ আমরা বুঝে গেলাম যে 481 হচ্ছে এমন সংখ্যা যেটা 13 দ্বারা বিভাজ্য এবং এই 8 12 16 20 এদের দ্বারা যদি এই সংখ্যাটাকে ভাগ করা হয় তাহলে কিন্তু ভাগশেষ 1 থাকবে। তাহলে লিখব যে অতএব 481 হলো এমন 13 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা। এর পরেও কিন্তু আছে, কিন্তু সবথেকে ছোট এটাই ক্ষুদ্রতম সংখ্যা, যাকে 8 12 16 20 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হবে। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা আমাদের রাফ ওয়ার্ক, বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। আর এর সাথেই আমাদের খুব সুন্দর একটা প্রশ্নমালা এখানেই কিন্তু শেষ। অলরেডি 2টো পার্ট এর আগে আপলোড হয়ে আছে, এটা 3rd পার্ট। 3টে পার্টে কিন্তু এই চ্যাপ্টারটা আমাদের শেষ করা হলো। তোমরা যারা এই চ্যাপ্টারটার ডিটেলস ভালো করে বুঝতে চাইছো, 3টে পার্টই কিন্তু তোমরা দেখো, তোমরা বুঝতে পারবে। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং প্রচুর প্রচুর শেয়ার করবে। আর তোমাদের যদি কোনোখানে অসুবিধা হয় বুঝতে, তাহলে তোমরা অবশ্যই কমেন্টের সেকশানে জানাবে, তোমাদের সেগুলোকে ডাউটগুলো ক্লিয়ার করা হবে। আর তোমাদের ক্লাস 6-এর অন্যান্য সাবজেক্টের যদি নোটস বা MCQ সিরিজ পাওয়ার ইচ্ছা হয় তাহলে তোমরা অবশ্যই আমাদের ওয়েবসাইট lrnr.in-এ ভিজিট করবে। চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে পরবর্তী অধ্যায় নিয়ে পরবর্তী ভিডিও।